হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি রিয়া। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর এখন যেন ঘড়িতে কটা বাজে? এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। আজকে জানো তো, একদম সকালবেলায় ভাবলাম কি ঘুম থেকে উঠে বাসি কাজটা ছেড়ে ভাবলাম যে ঘরটা একটু পরিষ্কার করে নেওয়া যাক। কারণ আজকে বর বাড়িতে নেই, ও সকালবেলা আশ্রমের জন্য বেরিয়ে গেছে, আমাদের গুরুদেবের আশ্রম, তো সেখানে গেছে। আর দেখবে ঘরে যদি বর না থাকে না, তাহলে মনে হয় অনেকটা কাজ যেন কমে গেল। সত্যি আমার এই জিনিসটাই মনে হয়, ও থাকলে যেন মনে হয় যে কাজটা যেন আরও বেশি, এটা করতে হয় সেটা করতে হয়। আর যখন আজকে ও সকাল থেকেই নেই, তো রান্নার চাপটাও ওই জন্য কম। তাই জন্য ভাবলাম ঘরটা কেন না পরিষ্কার করে নেওয়া যাক। আর এইদিকে আমার ঘরে কিন্তু 3খানা দরজা, জানো তো। একটা দরজা তো একদমই খোলা হয় না, ওই দরজাটা অনেক আগে একদিন ব্লগে দেখিয়েছিলাম তোমাদের। ওই দরজাটা মানে চিরভাবে বন্ধ হয়ে গেছে একদম। আর এই যে এই দরজাটা দেখছো বন্ধ, এই দরজাটা খুলেই আমরা বাথরুমে যাওয়ার জন্য, মানে এই দরজাটার পেছনেই আমাদের বাথরুম। আর এখানে প্যাসেজটা না খুবই ছোট, মানে একটুখানি দাঁড়ানোর মতো কোনো রকম জায়গা আছে। তোমাদের প্রথমেই দেখালাম একদম, মানে খাট খাট এদিকে, আর এদিকে হচ্ছে গিয়ে আলমারি, মাঝখানে একটা মানুষ যাওয়ার মতো রাস্তা। সেই কারণে একটু অসুবিধা হচ্ছিল ভিডিওটা করতে। আর এই দরজাগুলো যখন আমি পুছি না, তখন কিন্তু আমি কোনো সময়ই ওই জন্য ভিডিওতে দেখাই না। এই যে দরজায় যে ঝিনুকের এটা দেখছো না, এটা জানো তো আমাকে আমার একটা খুব ভালো বন্ধু দিয়েছিল বিয়ের আগে। তো সেটা কিন্তু আমি স্মৃতি করে রেখে দিয়েছি। দেখো এগুলো দরজার মধ্যে লাগালে না খুব ভাল লাগে, জানো তো। আর দেখো এখানে কতটা কম জায়গা, মানে পেছনেই আমার আলমারি, একদমই শর্ট জায়গা। আর এখানে না ক্যামেরা রেখে ভিডিও করতে সত্যিই খুবই অসুবিধা হয়। তবুও ভাবলাম যে তোমাদের সাথে আজকে একটুখানি শেয়ার করি। আমার ছোট্ট ঘরটাই কিনা তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি কিন্তু জানো তো, এই যে দরজা পোছা এই সমস্তগুলো, এগুলো কিন্তু আমার রোজ করে ওঠা হয় না সত্যি বলতে। এগুলো আমি চেষ্টা করি মাসে অন্তত একবার করার, কারণ আদার্স অনেক কাজই থাকে, একটা গৃহবধূরাই জানে যে সংসারে কত কাজ থাকে। আর এইগুলো হচ্ছে গিয়ে এক্সট্রা কাজ। আর ঘরটাকে সুন্দর করে রাখা প্রত্যেক বউদেরই সেটা ধর্ম, তাই না? আর এদিকে দেখো আমি কি করছিলাম জানো, এইটা পুচ্ছিলাম, কিন্তু এটার একটা লাইট না নষ্ট হয়ে গেছে, তাই জন্য না বর সেটা খুলে রেখেছিল। এবার আমি ভেজা ন্যাকড়া দিয়ে এত ভালোভাবে পুচ্ছি, ভিডিওটা দেখে বর বলছে যে এরকমভাবে পুচ্ছিলে তোমার কারেন্ট লেগে যায়নি, ভাগ্য ভালো। আমি সত্যি জানি না যে ওটা সুইচটাও দেওয়া ছিল, জানো তো। আমি না এরকমভাবেই মাঝে মধ্যেই জল ন্যাকড়া করে পুরো একদম এই দেয়ালটা ভালো করে পরিষ্কার করি। কেন বলো তো, এই দেয়ালটায় না প্রচুর ধুলো পড়ে, আর ধুলোগুলো পড়লে না একদম দেখা যায়, যেটা আমার একদমই ভালো লাগে না ঘরের মধ্যে। আমি প্রত্যেক কটা দেয়ালই কিন্তু এই রকমভাবে জল দিয়ে চেপে চেপে পরিষ্কার করি, জানো তো। জানি এটা করতে না খুবই খাটনি হয়, ভিডিওতে কত কম টাইমের মধ্যে দেখাচ্ছি, কিন্তু এটা যখন আমি করছিলাম না, সকাল থেকে স্টার্ট করেছি, আমার কিন্তু অনেকটা টাইমই লেগে গেছে। পুরো দেয়ালটা এরকমভাবে জল দিয়ে পুছতে পুছতে আমার সত্যি অবস্থা খারাপ হয়ে গেছিলো। কিন্তু কি বলো তো, সংসারটাকে ভালোবাসি বলেই না সংসারের কাজগুলো করতেও এত এনার্জি পাই। শরীরে একটু কষ্ট হয় ঠিকই, কারণ এত গরমের মধ্যে না এই সমস্ত কাজ একভাবে করতে কষ্ট প্রত্যেকেরই হয়, কিন্তু জানি সংসারটা আমার একার নিজের। তো সেই সংসারটাকে সুন্দর করে যদি আমি যতটা সুন্দর করে গুছিয়ে রাখবো, ততটাই ভালো লাগবে। আমি যতটা সুন্দর করে পরিষ্কার করে আমার ঘরটাকে রাখবো, ততই লোকজন দেখে বলবে যে না, ঘরটা বেশ সুন্দর, ছোট হলেও যেমনই হোক ঘরটা পরিষ্কার আছে। তো আমি চেষ্টা করি সব সময় যে ঘরটা আমি যতটা পারি ততটা পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর এই দরজাটা যে দেখছো, এই দরজাটা হচ্ছে কি আমাদের একদম ফ্রন্টের দরজা, মানে এটা দিয়েই আমরা ঘরে মেন ঢুকি।
আর দেখো আমার ড্রেসিং টেবিলটা 2 দিন না পুছলে না এত মানে ধুলো পড়ে যায় যে কি বলবো। তো এটা কিন্তু আমি কলিং দিয়েই প্রতিদিন পুছি। তো আজকে ভাবলাম জল দিয়ে যখন সমস্ত কিছু পুছছি, তো এইটাও কেন না একটুখানি জল দিয়ে একেবারে পুছে নিই। তো জল দিয়ে পোছাতেও কিন্তু ভালোই পরিষ্কার হয়েছে জানো তো। এখনও কিন্তু আমার রান্না বান্না কিচ্ছু হয়নি। আর রান্না পড়ে থাকলে দেখবে মনের মধ্যে একটা টেনশান চলে যে কতক্ষণে রান্নাটা করব। কিন্তু আজকে কিন্তু সেই টেনশানটা একদমই ছিল না। যেহেতু সকালের খাবারটা ছেলেকেও খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি, তো এবার একেবারে দুপুরের খাবারটা খাওয়ার জন্য রান্নাটা করব। সেই কারণে ভাবলাম দুপুরের খাবার তো আমরা মোটামুটি 2-2:30টার আগে খাই না, তো ততক্ষণে না কেন ঘরটা পরিষ্কার করে নেওয়া যাক। আর দেখবে কোনো কোনো সময় না মানুষের মনে একটা হুজুগ ওঠে, যখন হুজুগ ওঠে না তখন একসাথে অনেক কাজ করে নেওয়া যায় জানো তো। আর যখন মানে ইচ্ছা করে না তখন একটা সামান্য কাজও যেন ল্যাদ খেতে খেতে মনে হয় ঠিক আছে করব, মানে পড়েই থাকে। কিন্তু এই এনার্জিটা না রোজ কিন্তু আসে না জানো তো। সেই কারণেই আজকে যখন ভাবলাম এনার্জিটা এসেছে আর বর্মশাইও বাড়িতে নেই, তাহলে কেন না দুটোর একসাথেই উপয়োগ করা যাক। সেই কারণেই ঘরটা ভালো করে পুছে নিচ্ছি। আর এই দিকে কিন্তু আমার ছেলে আমার সাথে কন্টিনিউ বকবক করে যাচ্ছে জানো তো। আর দেখো বাইরে রোদও উঠে গেছে, রোদ উঠবে না এখন তো 7টা-8টার থেকেই এত রোদ উঠে যায় যে কি বলবো। আর জলটা দেখলে গামলার পুরো কালো হয়ে গেছিলো, এত কিছু পোছাপুছি করেছি। আর মাঝখানে কিন্তু আমি 2বার জল পাল্টিয়েও এনেছিলাম, কিন্তু এইটাতে আবার লাস্টে যখন ড্রেসিং টেবিলটা পুছলাম, দেয়ালটা পুছলাম, ওই জলটার জন্য এতটা কালো হয়েছিল জানো তো। মোটামুটি ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, সমস্ত দেয়ালগুলোই জল দিয়ে এরমভাবে পুছে নিয়েছি, আর দরজাগুলোও পুছে নিয়েছি। সব কাজ না একসাথে হয় না, তাই আমি প্রতিদিন একটা একটা করে বা অল্প জিনিস পরিষ্কার করি, একসাথে কিন্তু সব কিছু করে উঠতে পারি না, কারণ সংসারের কাজ, পুজো, সমস্ত কিছুই তো আছে বলো। এবার একেবারে না স্নান করে নিয়েছি, স্নান করে পুজো দিতে বসে পড়েছি। ভাবলাম যে একেবারে পুজোটা দিয়ে নিই, তারপরেই একেবারে দুপুরের খাবারটা করব। আর আজকে যেহেতু বললামই বর নেই, ওই জন্য হালকা পাতলা কোনো রকম করব। আর এদিকে দেখো ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম, ভাতটা না ফুটে উঠেছে। আর আমি গেছিলাম হচ্ছে গিয়ে একটুখানি কি রান্না করব সেটা কিনতে। আর এইটা দেখো পুকুরটার এমন অবস্থা, দেখে মনে হচ্ছে আমি যেন ছোটোবেলায় এই পুকুরগুলোকে দেখে ভাবতাম এগুলো যেন মাঠ। তো দেখো আমাদের পাশের দোকান থেকে একটু টমেটো আর একটু সোয়াবিন নিয়ে এলাম। ভাবলাম যে আজকে একটু সোয়াবিনের তরকারিই করি, কারণ আমি না একদম বাজার করতে পারি না, মানে মাছ এই সমস্ত আমি একদমই কিনতে পারি না। সবসময় বরই এই সমস্ত মাছ ঠাছ এনে দেয়। আজকে যেহেতু ও সকালবেলা বেরিয়ে গেছে আশ্রমের জন্য, সেই কারণে আমি ভাবলাম যে একটু সোয়াবিনই করি। তাহলে বন্ধুরা, আমার এই ছোট্ট পরিবারের ছোট্ট ছোট্ট কাজকর্ম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়েও। টাটা।